আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইয়াসনা চৌধুরী হৈমি। তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে আলোচনা করার সময় এখনো আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় তিনি একথা জানান। তিনি বিরোধী দলকে সংসদে এসে এ বিষয়ে তাদের প্রস্তাব দেওয়ার আহ্বান জানান। হরতালকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আদালত নয়, সরকারের অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে হরতাল ডেকেছে বিএনপি। ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের চতুর্থ দিনে ১৭২ ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। লিবিয়ায় গাদ্দাফি বাহিনীকে হটাতে প্রথমবারের মতো ব্রিটিশ অ্যাপাচে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে বলে নিশ্চিত করেছে নেটো। এ হামলায় তারা দুটি সামরিক স্থাপনা, একটি রাডার ও ব্রেগার কাছে একটি সেনা ঘাঁটি ধ্বংস করেছে বলে জানিয়েছেন নেটোর এক কর্মকর্তা। প্রয়োজনে এ ধরনের হামলা আরও চালানো হবে বলেও জানান তিনি। ফ্রেঞ্চ ওপেনের খবর। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে টানা ৭ বছরের ষষ্ঠবারের মতো ফাইনালে ওঠা রাফায়েল নাদালের মুখোমুখি হচ্ছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী রজার ফেডারার। প্রথম সেমিফাইনালে রোলা গারোতে ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল সরাসরি সেটে হারান ব্রিটেনের অ্যান্ডি মারেকে। আর দ্বিতীয় সেমিতে শক্ত প্রতিপক্ষ সার্বিয়ার নোভাক জোকোভিচকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন সুইজারল্যান্ডের রজার ফেডারার। শিরোনাম এটুকুই। ১২টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল।